যুক্তরাষ্ট্রের উপরে গজব শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। একেকটা শিলার ওজন যেন ২০ কেজির উপরে। আপনারা ভিডিওটা একটু দেখুন কিভাবে গজব নাজিল হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। দেখেন কত বড় একটা শিলা। দেখেন প্রিয় দর্শক, এক একটা শিলার ওজন ২০ কেজি নয়, মনে হচ্ছে এক একটা ৪০ কেজি। গাড়ি সহ এগুলো দেবে যাচ্ছে। মানুষের মাথায় যদি পড়ে তাহলে আর কথাই নাই। সাধারণত আমেরিকানরা বাসার ভিতরে থাকে, গাড়িগুলো রাস্তায় পার্কিং করে রাস্তায় কম চলাচল করে। যখন এই শিলাপাত শুরু হয় তখন ভয়ে আর কেউ বাসা থেকে বের হয়নি। ভাগ্যর কারণে তারা বেঁচে যায়, কিন্তু গাড়িগুলোর রক্ষা নাই। কিন্তু এত বড় বড় শিলার কারণ কি আমরা আর একটু দেখি। দেখেন এই শিলাটার ওজন কত বড়। দেখুন চিন্তা করেন কত বড় বড় শিলা। জনাব আতার হলদার, হঠাৎ করে যুক্তরাষ্ট্রের মাটিতে, এটা কি আল্লাহর গজব বলবেন আপনি নাকি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এটা এক প্রকার গজব বলা চলে, কারণ হচ্ছে যে জলবায়ুকে যেভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং এই যে আমেরিকার মতো উন্নত বিশ্ব কান্ট্রিগুলো কার্বন নিঃসরণের যে কমিয়ে না নিয়ে আসার যে পরিকল্পনা, তার ফলশ্রুতিতে ও বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জলবায়ু পরিবর্তনে কিন্তু এরকম ধরনের প্রভাবে এই এত বড় বড় শিলা বা আবহাওয়ার বিরূপ আচরণগুলো দেখছে। আমরা যেমন দেখেছেন এই যে জ্যামাইকার উপরে দিয়ে প্রায় ৩০০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেল গতকালকে। এরকম কিন্তু ১৭০ বছর ধরে আবহাওয়াকে মেজারমেন্ট করা হয় বা ডাটা নেওয়া হয়, ১৭০ বছরের ইতিহাসে এরকম ঝড় তুফান হয়নি। এবং এই যে আজকে ক্যালিফোর্নিয়া যে ঘটনাটা ঘটলো, যুক্তরাষ্ট্রে যে ঘটনাটা ঘটলো, এটাও কিন্তু ইতিহাসে বিরল যে এরকম টাইপের, এরকম ২০ কেজি ৩০ কেজি বা ৪০ কেজি ওজনের যে এক একটা শিলা, এটা কিন্তু আসলেই ইতিহাসে বিরল। এবং আমি মনে করি এটা পৃথিবী ধ্বংসের একটা শেষ পর্যায়ের বা এক নমুনা মনে হচ্ছে। হ্যাঁ, যথার্থই বলেছেন। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র অনেক আগেই সরে গেছে, অর্থাৎ তারা কার্বন নির্গমন করবে। অর্থাৎ এই যে আল্লাহর বিরুদ্ধাচরণ, পাশাপাশি দেখেন যে সমস্ত মুসলিম দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বশেষ বাংলাদেশকে ধ্বংস করে দিল একটা রাষ্ট্রকে তাদের পাপেট ইউনূসের সহযোগিতায়, মোনাফেক জামাতের সহযোগিতায়। এই গজবটা কিন্তু আল্লাহ ঠিকই যুক্তরাষ্ট্র নাজিল করে দিচ্ছে, যে বাংলাদেশের মতো একটা ধর্মীয় প্রধান দেশে মোনাফেকদের দ্বারা ধ্বংস করে দিল। এই ফলশ্রুতিতে আমার মনে হয় এই গজবের এটাও একটা কারণ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন যে তারা করছে, জোর জবস্তি করছে পৃথিবীর উপরে, সবাই স্বাক্ষর করেছে, সেখান থেকে যুক্তরাষ্ট্র উধাও হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন কার্বন নির্গমন কমানোর জন্য তারা কার্বন নির্গমন বাড়িয়ে যাবে, এই কারণে তারা সরে গেছে। তো প্রিয় দর্শক, দেখলেন কত একটা ভয়ঙ্কর একটা চিত্র। ধন্যবাদ সবাইকে। গজব কিন্তু আজাদ ভাই, গজব কিন্তু শুধু এখানে না, পাকিস্তানের দিকে তাকান, মুনাফিকের দেশ, গজব চলতেই আছে। এবং আপনি অচিরেই দেখুন বাংলাদেশেও গজব করবে, কারণ এখানেও মুনাফিকরা রাষ্ট্র ক্ষমতার দিকে আছে। এনসিপি, জামাত সব মুনাফিকরা আসছে তো, এবং আমেরিকা, পাকিস্তান সব মিলে দেখবেন এখানেও গজব শুরু হয়ে যাবে। সুতরাং আল্লাহর মায়ের, বড় মায়ের, আপনারা আমরা একটা অপেক্ষা করি ইউনূসের পরিণতি দেখার জন্য, কি হয়, আল্লাহ তাকে কিভাবে শাস্তি দেয়। ধন্যবাদ সবাইকে।